গ্যালভানোমিটার আর শান্ট পরস্পর কিভাবে থাকে, সমান্তরালে থাকে, মানে সমান্তরালে যুক্ত করা হয়। কেন? কারণ এই যে যেই কারেন্টটা আসতেছে এই কারেন্টকে আমাকে ভাগ করার দরকার। এই গ্যালভানোমিটার খুব অল্প পরিমাণের কারেন্ট মাপতে পারে, বেশি পরিমাণের কারেন্ট মাপলে ওর কয়েল পুড়ে যাবে। গ্যালভানোমিটারের ভিতরে যে কয়েল থাকে এই কয়েলটাই যেইভাবে দেখানো হয়েছে, তো এর মাপতে পারে, এর ধারণ ক্ষমতা খুব অল্প পরিমাণ কারেন্ট, বেশি কারেন্ট মাপতে পারে না। এই জন্য এই গ্যালভানোমিটারের সমান্তরালে সার্কিটে একটা ছোট মানের রোধ যুক্ত করা হয়। আর গ্যালভানোমিটারের যে রোধটা থাকে এই আরজি, এই আরজিটা হচ্ছে শান্টের রোধের থেকে অনেক বড়। বুঝাইতে পারছি যে শান্টের রোধ অনেক ছোট, যার ফলে কারেন্ট এই শান্টের ভিতর দিয়ে বেশি যাবে, মানে এই রোধের ভিতর দিয়ে বেশি যাবে। শান্ট হচ্ছে ছোট মানের একটা রোধ। কারেন্ট, এই দুইটা কারেন্ট আবার যুক্ত হয়ে এইখানে যখন একত্রিত হবে তখন মিলে আবার সেই মোট কারেন্ট আমরা পাবো। এইখানে কয়েকটা হচ্ছে লাইন বলে দেওয়া আছে, এই ব্যাপারে একটু পড়ে নিও। এখন কথা হচ্ছে যে আমি যদি এই গ্যালভানোমিটারের কারেন্ট বের করতে চাই তাহলে কিভাবে বের করব? এই শান্টের কারেন্ট বের করতে চাইলে সেটা কিভাবে বের করব? দেখো, দুইটা যদি সমান্তরালে থাকে রোধ, তাহলে তাদের ক্ষেত্রে কারেন্ট ভাগ হয়। এই ক্ষেত্রে আমরা ওই যে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে কি বের করতে পারবো, এক একটার ভিতর দিয়ে কতটুকু করে কারেন্ট যাচ্ছে সেটা বের করতে পারবো। আবার একটা জিনিস দেখো, খেয়াল করো যে যদি সমান্তরাল থাকলে দুইটার বিভব পার্থক্য কি হয়, সমান হয়, মানে এর বিভব যা এর বিভবও তাই হবে, তাই তো? তাহলে আমরা লিখতে পারি যে ভিজি গ্যালভানোমিটারের বিভব পার্থক্য আর ভিএস শান্টের বিভব পার্থক্য দুইটা সমান। এখন আমরা জানি যে ওহমের সূত্র অনুসারে ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু আইআর। তাহলে এই গ্যালভানোমিটারের যে ভিজি মানে বিভব পার্থক্য সেটা হবে কত, আইজি, আইজি ইনটু হচ্ছে কত, আরজি, তাই না? একইভাবে আইজি আর আরজি। আচ্ছা, আর শান্টের যেই হচ্ছে বিভব পার্থক্য সেটা হবে কত, আইএস ইনটু হচ্ছে আরএস। এখন তুমি এই দুইটা, এইখান থেকে দুইটা তুমি হচ্ছে ইয়ে করে সমান করে তুমি একটা জিনিস লিখতে পারবা। সেই জিনিসটা কি? এই যে দেখো, এই যে আইজি আর হচ্ছে এই আইএস এর অনুপাত করে এই যে এটা লিখতে পারবা। ঠিক আছে? দুইটা যেহেতু সমান্তরালে আছে তুল্য রোধ বের করে যে এটা হবে। ঠিক আছে? এখন তুমি যদি কোনো একটার ভিতর দিয়ে নির্দিষ্ট কারেন্ট বের করতে চাও তাহলে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করবা। কারেন্ট ডিভাইডার রুলটা কি, যে আমি যার কারেন্ট বের করব, যেমন গ্যালভানোমিটারের কারেন্ট যদি বের করতে চাই তাহলে উপরে হবে শান্টের রোধ, ভাগ হবে নিচেই হবে কি, দুইটা রোধের কি, দুইটা রোধের যোগফল, অর্থাৎ আর জি যোগ হচ্ছে আর এস, দুইটা রোধের যোগফল ইনটু হচ্ছে টোটাল কারেন্ট। এই হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল, মানে যার কারেন্ট বের করব উপরে হবে তার বিপরীতটা রোধ, নিচে ওই দুইটা রোধের যোগফল গুণ হচ্ছে টোটাল কারেন্ট। এইভাবে তুমি হচ্ছে যে কোনো একটা কারেন্ট এইভাবে বের করতে পারবে।